চক বৈদ্যনাথের চামড়ার আড়তে ঝুঁকতে শুরু করেছে লবণযুক্ত চামড়া। দেশের বিভিন্ন জেলার মৌসুমী ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়া নিয়ে আসছেন এই আড়তে। এ বিষয়ে আলোচনাতে নাটোরের চামড়া মোকাম থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, আপনার কাছে জানতে চাই যে এবারে নাটোরে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কত ছিল এবং সেই অনুযায়ী আসলে চামড়া সংগ্রহ করা যাবে কি না, কি দেখছেন চিত্রে, সেই সঙ্গে কি দরে লবণযুক্ত চামড়া বেচাকেনা চলছে সেই বিষয়ে একটু জানতে চাই। জি মুক্তি, আপনি যেমনটি বলছিলেন যে ঈদের মাত্র 5 দিন পরে আজকে কিন্তু এই শুক্রবারে চক বৈদ্যনাথের যে চামড়ার আড়ত সেটি আজকে প্রথম হাট। তো আমরা গতকাল থেকে এখানে চামড়া আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লবণযুক্ত চামড়া। আমরা চামড়া ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আহ, দেশের কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে প্রায় 7 থেকে 8টি জেলার চামড়া কিন্তু এখানে এসেছে এবং লবণযুক্ত চামড়া। এবং চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন যে শুধুমাত্র গরুর চামড়া কিন্তু 5 থেকে 6 হাজার পিস এই লবণযুক্ত চামড়া এখানে এসেছে এবং খাসি, বকরি সহ অন্যান্য যে চামড়া রয়েছে সেখানে কিন্তু সেগুলো এখানে এসে। এবং আজকে আজকে যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, যারা ট্যানারির প্রতিনিধিরা রয়েছে, তারা কিন্তু এখান থেকে চামড়া ক্রয় বিক্রয় করছেন। এবং আমরা এখানে যে চামড়া বিক্রয় হতে দেখেছি, আজকে গরুর চামড়া বিক্রয় হচ্ছে 1250 থেকে 1350 টাকা প্রকার ভেদে, এটি কিন্তু 1400 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। এবং ছাগলের যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো এখানে বিক্রি হচ্ছে সর্বনিম্ন 90 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত আমরা চামড়া বিক্রয় হতে দেখেছি। অর্থাৎ যে চামড়া 30 টাকা 20 টাকা কিনেছিলেন ব্যবসায়ীরা, সেটি কিন্তু লবণ দেওয়ার পরে প্রায় 50 টাকার অধিক কিন্তু সেই চামড়াগুলোতে তারা লাভ করছেন এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং আজকে আগামী আরো কয়েকদিন পর থেকে যারা ট্যানারি মালিকরা আসা শুরু করবেন, তখন থেকে কিন্তু এই চামড়ার যে বাজার রয়েছে এটি কিন্তু আরো বেশি জাঁকজমক হবে বলে আমাদেরকে ব্যবসায়ীরা এমনকি জানিয়েছেন। এবং তারা বলছেন যে 2-3 দিন পরে ট্যানারি মালিক এবং যারা প্রতিনিধিরা রয়েছে তারা এখান থেকে এসে চামড়া ক্রয় বিক্রয় করবেন, তখন এটি আরো বেশি জমজমাট হয়ে উঠবে। সব মিলে নাটোরে এবার কিন্তু 6 লাখ পিস গরুর চামড়ার সংগ্রহের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং খাসি 4.5 থেকে 5 লাখ পিসে আমদানি হবে বলে তারা আমাদেরকে এমনকি জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন, জানাচ্ছিলেন চামড়া সংগ্রহের সবশেষ খবর। সময় হলো আরো একটি ছোট্ট বিরতি।